আমাদের দেশে এখন বর্তমানে দেখা যাচ্ছে ঈদের দিন গোশ খেতে হবে, এই জন্য 1 বছর আগ থেকে সমিতি করে। এই এলাকায় আছে কি জানি না, করেন আলহামদুলিল্লাহ, আমি বাধা দিচ্ছি না। তবে বাবাজিরা, যদি রমজানের 30 দিন রোজা রেখে এই সমিতিটা 1 বছর আগে থেকে রোজা রাখে না, কিন্তু ঈদ পালন করা নিয়ে বাড়াবাড়ি করে, আছে না? রমজানের রোজা রাখে না, কিন্তু ঈদে মার্কেট করা নিয়ে কি কিনবো কি খাবো ঈদের দিন। বিশেষ করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশক যখন আসতো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদত বন্দেগীতে লেগে যেতেন। হাদিস শরীফের ভিতরে এসেছে, বিশ্বনবীর লুঙ্গিটাকে বেঁধে নিতেন, স্ত্রী পরিবার পরিজনকে জাগাতেন রমজানের শেষ দশক, অর্থাৎ 21 রমজানের রাত থেকে নিয়ে শেষ 10 দিন পর্যন্ত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদের নামাজ আর তারাবির সালাত নিয়ে ব্যস্ত হয়ে পড়তেন। তার কারণ হচ্ছে রমজানের শেষ দশকের ভিতরে আছে লাইলাতুল কদর, যেই লাইলাতুল কদরের 1 রাতের ইবাদত 84 বছরের ইবাদতের সমান। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশকে ইবাদত বন্দেগী করা নিয়ে ব্যস্ত হয়ে যেতেন। আর আমরা কপাল পোড়া মুসলমান রমজান মাসে রোজা রাখিনি, বিশেষ করে রমজানের শেষ 10 দিন মার্কেট করা কেনাকাটা করা নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। রমজানের ভিতরে গেলে বোঝা যায় না এ কি মার্কেটে আসলাম নাকি মহিলা কলেজে আসলাম, ঠিক কিনা? মার্কেট না মহিলা কলেজ। আবার আমাদের দেশে এখন বর্তমানে দেখা যাচ্ছে ঈদের দিন গোশ খেতে হবে, এই জন্য 1 বছর আগ থেকে সমিতি করে। এই এলাকায় আছে কি জানি না, করেন আলহামদুলিল্লাহ, আমি বাধা দিচ্ছি না। তবে বাবাজিরা, যদি রমজানের 30 দিন রোজা রেখে এই সমিতিটা 1 বছর আগে থেকে গোশ খাওয়ার সমিতি করার পরিকল্পনা নিলেন, অথচ আল্লাহর হাবিব বলেন, মান সামা ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবিহি, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজানের রোজা রাখলো, বিশ্বনবী আমার বলেন তার পেছনের জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। গোশ খাওয়ার সমিতি করেন, আপত্তি নাই। আসল হচ্ছে রমজানের রোজা রাখা, সালাতুত তারাবি আদায় করা, তাহাজ্জুদের নামাজ পড়া।